দিদির দুধ অ্যাপের মাধ্যমে তৃণমূলের বাংলার ভোট রক্ষা কর্মসূচি শুরু হলো আজ থেকে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ইসলামপুরে তার নিজ বাসভবনে সাংবাদিক বৈঠক করে জানালেন, তৃণমূলের নতুন এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন বাংলার ভোট সংশোধন বা বাংলার ভোট রক্ষা করা হবে, তো অন্যদিকে মানুষের সাথে জনসংযোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিনের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূলের সভাপতি জাকির হোসেন, গোয়ালপুকুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহমেদ রেজা, যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুণ সহ একাধিক তৃণমূলের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। তাদের মানে ভোটার লিস্টের নাম রয়েছে একই দুই জায়গায় নাম বিআরও এবং পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিষয়টা আপনারা কিভাবে? সেটা আপনার যেটা ইলেকশনের যেটা নিয়ম আছে যে মোর দেন এক জায়গায় যদি ভোটার লিস্টে নাম থাকে তাহলে ক্লেমস অবজেকশনস এর একটা ফর্ম আছে, সেই ক্লেমস অবজেকশনের ফর্ম দিয়ে যেটা ইলেকশন কমিশনের যেটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী ওনাকে ডাকবে, ডেকে ও অপশনটা আছে যেভাবে ইলেকশন কমিশনের যেটা নিয়ম আছে সেটা ওনারা করবেন। সেটা আপনাদের ব্লক লেভেল অবধি এবং জেলা লেভেল অবধি বা পঞ্চায়েত লেভেল অবধি কমিটি গঠন প্রক্রিয়া চলছে, ভুয়ো ভোটার যাচাই প্রক্রিয়া। তো যে বিষয়টা হচ্ছে যে বুথ লেভেল যারা আপনাদেরকে অ্যাসিস্ট্যান্ট 2 বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট বিএলএ 2 করেছেন, তারাই কি শুধু এই অ্যাপটা ব্যবহার করবে নাকি বিইআরএস পিআরএস বলেন? সবাই করবে। এই প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত সবাই এটা অ্যাপটা ব্যবহার করবে। বলছি এই অ্যাপের মাধ্যমে বা এই বাড়ি বাড়ি ইপিক নাম্বার যে মানে চেক করতে যাবে আর কি, ভোটার চেক করতে যাবে, সেক্ষেত্রে কি মানুষের সঙ্গে জনসংযোগও বাড়বে বলে মনে হচ্ছে? নিশ্চয়ই জনসংযোগ বাড়বে। ওনারা বাড়ি বাড়ি গিয়ে সবচেয়ে আগে তো ওনারা ভোটার লিস্টটা যাচাই করবেন, তারপরে যদি কোনো বাড়িওয়ালাদের কোনো ব্যাপার যদি থাকে যে ভাই ফ্ল্যাগশিপ প্রোগ্রামে আমাদের এই সমস্যা হচ্ছে, ওনারা বাড়িওয়ালারা নিশ্চয়ই বলবেন, সেটাও ওনারা আমাদের কাছে সামনে আমাদের কাছে তুলে ধরবেন। সেই হিসাবে আমরাও আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তুলে ধরবো। মানে একসময় দিদির দুধ যে মানে কর্মসূচিটা ছিল সেক্ষেত্রে বাড়ির মানে সমস্যাগুলি শোনা হতো আর কি বাড়ি বাড়ি কি না, এটাতে ওটা বাদ গেছে এটা না, ওটাও একটা আছে, কিন্তু ফোকাসটা দেওয়া হয়েছে ভোটার লিস্ট যাচাইয়ের উপরে। তারপরে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যদি কারো কোনো অভিযোগ থাকে তাহলে সে নিশ্চয়ই বলবে, সেটাকেও নোট ডাউন করে নেবেন। যারা বিএলএ 2 আছেন সেটাকেও নোট ডাউন করে নেবেন, করে নিয়ে সেটা আমাদের কাছে পাঠাবেন, আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। দল বিএলএ 1 এর যেটা ডিইআরএস যাকে আমরা বলছি, ডিস্ট্রিক্ট ইলেকট্রাল সুপারভাইজার, তার কাজ করবার দায়িত্ব দিয়েছে। আমাদের যে দলীয় কর্মসূচি বাংলার ভোট রক্ষা কর্মসূচি, সেটা অফিসিয়ালি আজ থেকে চালু হচ্ছে। কালকে আমাদের অ্যাপ সমস্ত বিএলএ 2 এরা ডাউনলোড করে নিয়েছেন এবং তারা অলরেডি কাজও শুরু করে দিয়েছেন। আমরা অ্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন বিএলএ 2 বেশ তাদের কাজের অগ্রগতি অনেকটাই হয়েছে। তারা বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে তাদের যে ডিলিশন বা আমাদের এডিশন যে প্রক্রিয়া ভোটার লিস্টের মধ্যে বিভিন্ন ভোটার যারা ফিরে আছে তাদেরকে খুঁজে বের করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা দলকে অ্যাপের মাধ্যমে সাহায্য করছে। যে বিষয়টা বলবো, এই যে দিদির দুধ অ্যাপ, তাতে আগে কতগুলো বিষয় ছিল ইনক্লুডেড, যেমন ধরে নেন মানুষের সার্বিক সমস্যা এবং সেই সঙ্গে সরকারি প্রকল্পগুলো, সামাজিক প্রকল্পগুলো তারা পাচ্ছে কিনা, সেগুলো কি এবার ইনক্লুডেড থাকছে? সেগুলো থাকছে। প্রত্যেকটা আমাদের ইলেকট্রা যখন যাবেন দল বেঁধে সকলের বাড়িতে, তখন তারা এই ভোটার তালিকা সংশোধনের পাশাপাশি প্রত্যেকে জিজ্ঞেস করবে তারা সরকারি প্রকল্পগুলোর সুবিধা পাচ্ছেন কিনা, বা কোনো প্রকল্প পেতে তাদের অসুবিধা হচ্ছে কিনা, বা তারা কি করে আরো ভালো দিদি তাদের কিন্তু সাহায্য করতে পারে। আমাদের বন্দ্যোপাধ্যায় তাদের পাশে কি করে থাকতে পারে, কি তাদের চাহিদা, তাদের টিউবওয়েলের চাহিদা, তাদের অভাব অভিযোগ সমস্ত কিছু তারা লিপিবদ্ধ করে দিয়ে আসছে। লিস্ট পাঠিয়েছেন, আপনারা বলেছেন কমিটি গঠন হয়েছে, ব্লক লেভেলে আপনারা কমিটি গঠন করে পাঠিয়েছেন দলের সভাপতির কাছে, এবং পঞ্চায়েত লেভেলের কমিটিগুলো সেগুলো আপনারা গঠন করছেন। তার মধ্যে দিদির দুধ অ্যাপ সেটা নিয়ে ট্রেনিং করে আজকে থেকে আপনারা মাঠে নামাবেন। কি মনে করছেন কতটা কার্যকরী হবে আপনাদের এই ভুয়ো ভোটার প্রক্রিয়া?
ভোটার লিস্ট নজরদারি কমিটি, যেটা বলতে পারেন BLA-2, বিশেষভাবে এই নজরদারিটা করবে এবং BLA-2 এর উপরে PRS আছে, তার উপরে BRS আছে, তার উপরে DRS আছে। সর্বোপরি জেলা সভাপতি সমস্ত জেলার বিষয়টা তিনি নজরদারিতে রাখবেন, যে কারা কিভাবে কোন জায়গায় কতটা এগোচ্ছে সবসময় তিনি নজরদারি রাখবেন। সেই হিসাবে আজকে আনুষ্ঠানিকভাবে দিদির দুধের যে অ্যাপ, সেটা আজকে প্রেসের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জেলা সভাপতি সবাইকে জানালেন যে যারা BLA-2 আছেন, যারা PRS আছেন, যারা BRS আছেন, সবাই আপনারা আজ থেকে এই দিদির দুধ অ্যাপটা কার্যকরী শুরু করুন। আজ থেকে পুরোপুরিভাবে এটা অ্যাক্টিভ হবে এবং এই অ্যাপের মাধ্যমে পুরো ভোটার লিস্টটা, যেই বুথে যে BLA-2 আছে, তিনি যদি তার বুথের ওই অ্যাপটাতে ক্লিক করেন তাহলে ভোটার লিস্টটাও আসবে। যে নামে অসঙ্গতি দেখা যাবে সেই বাড়িতে গিয়ে তিনি তার সঙ্গে সরাসরি ফিজিক্যালি কথা বলে দেখবে যদি কোথাও কোনো সমস্যা থাকে। অ্যাপের মাধ্যমে সবকিছু দেওয়া আছে, সংশোধনী, সংযোজন সবকিছু ওই অ্যাপের মাধ্যমেই হবে। তার পাশাপাশি হবে কি যে বুথের সমস্ত ভোটারদের সঙ্গে আমাদের BLA-2 ফিজিক্যালি কথাবার্তা দেখাশোনা হবে, তাতে আমাদের সাংগঠনিক যে অ্যাডভান্টেজ সেটাও আমরা ডেফিনেটলি পাবো। এর আগে দিদির দুধ অ্যাপে দেখা গেছে আপনি বা জেলা সভাপতি বা MLA-রা বা সেক্ষেত্রে যুব বা মাদারের যারা নেতৃস্থানীয় তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল এই অ্যাপ সহকারে, যে তাদের কোনো অভাব অভিযোগ আছে কিনা, সরকারি যে প্রকল্প আছে 64 বা তার বেশিটা, সেগুলো থেকে তারা বঞ্চিত কিনা, সেগুলো নোট ডাউন হতো। এবার কি সেই প্রভিশনটা থাকছে বাংলার এই দিদির দুধ অ্যাপে? সেই প্রভিশন তো সবসময় থাকছে। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 365 দিনে প্রত্যেকটি নেতৃত্বকে বলেন আপনারা বাড়ি বাড়ি যান, মানুষের অভাব অভিযোগ, মানুষ কি চায়, কতটা মানুষকে আমরা দিয়েছি সে সম্বন্ধে মানুষ কতটা অবগত হয়েছে, যে আমরা সরকারের পক্ষ থেকে কি কি পাচ্ছি, আমরা যে প্রকল্পগুলো দিচ্ছি মানুষকে, মানুষ সে সম্বন্ধে অবগত আছেন কিনা সেটাও বলুন। পাশাপাশি তার কি চাহিদা আছে, আমাদের যে প্রকল্প সেগুলো পেয়ে সে কতটা সন্তুষ্ট সে ব্যাপারে আপনারা ইয়ে করে, সেটা তো আমাদের 365 দিন কাজ চলে। তো এই কাজের মাধ্যমে ডেফিনেটলি আমাদের সব আলোচনায় মানুষের সঙ্গে চলবে, মানুষের সঙ্গে সংযোগ চলবে, মানুষের সঙ্গে যে মানুষের যে কাজগুলো অগ্রাধিকার, হয়তো অনেক কাজ, তো ম্যাক্সিমাম কাজ আমরা করেছি, অনেক কাজ আছে যেগুলো হয়তো আমাদের নজরে আসেনি, মানুষের সঙ্গে যোগাযোগ করে সেগুলোও নজরে আসবে, সেটাও আমরা দলকে অবগত করাবো।